হ্যালো বন্ধুরা, তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন তো বৈশাখ মাস, আর কি রেসিপি হতে পারে বলো তো তোমরা গেস করে। না না, তোমাদের বলতে হবে না। এই দেখো, আজকে রান্না করব হচ্ছে এঁচোড়। তো এঁচোড়টা আজকে রান্না করব খাসির চর্বি আর কয়েক পিস খাসি দিয়ে রান্না, মানে খাসির মাংস দিয়ে রান্না করব। তো এখানে এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে আর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর খাসির যে মাংসটা রয়েছে এটা আমি পয়লা বৈশাখের দিন কিছুটা চর্বিগুলোকে তুলে রেখেছিলাম, আর খাসির কয়েক পিস মাংস তুলে রেখেছিলাম। তো এটা রান্না করব বলে, তো চলো এঁচোড়টা আমি এখন সেদ্ধ করে নিচ্ছি, ভাপিয়ে নিচ্ছি। একটু হালকা ভাপিয়ে নেবো, বেশি ভাপাবো না, কারণ বেশি ভাপালে কিন্তু খাওয়ার সময় এঁচোড় বেশি গলে গেলে কিন্তু সেটা ভালো লাগে না খেতে। আর আমাদের বাড়িতে কিন্তু মানে অত গলা গলা কেউ পছন্দও করে না। তো যে যেরকম পছন্দ করে, তো আমি এখানে হালকা ভাপিয়ে নেব। আর এদিকে ওটা সেদ্ধ হোক, আর আমি এদিকে মশলাটাও করে নিচ্ছি। পুরো মশলাটাই আমি শিলে বেটে নেব। তো এখানে আমি কি নিয়ে নিচ্ছি, সাদা জিরে, গোলমরিচ আর ধনে, এটা আমি শিলে বেটে নিচ্ছি। তারপর এদিকে পেঁয়াজ কাটা রয়েছে আর এদিকে আদা রসুন ছাড়ানো রয়েছে। তো আদা রসুনটাও আমি শিলে বেটে নেব। ঠিক আছে, তো চলো এবার আমি মশলাটা করে নিই। আর এইভাবে শিলে বেটে মশলা মানে করলে আর তরকারি রান্না করলে সেটা কিন্তু খুবই টেস্ট হয়। হ্যাঁ, আগেকার দিনে কিন্তু মাসিরা বা আমার ঠাম্মি টাম্মি যারা ছিলেন তারা কিন্তু এইভাবে শিলে বেটেই রান্না করতেন। তখন তো আর মিক্সির ব্যবহার ছিল না। তো এইভাবে রান্না করলে যে যতটা স্বাদ হয়, আর কাঠে রান্না করলে বিশেষ করে। তো আমার যেহেতু কাঠের ব্যবস্থা নেই, আমাকে গ্যাসেই রান্না করতে হচ্ছে। এই দেখো, সেই পয়লা বৈশাখের দিন এই মাংসটা আমি রেখে দিয়েছিলাম এঁচোড় রান্না করব বলে। তো এইদিকে আমি কড়াইতে দেখো তেল গরম করে নিলাম। প্রথমে আমি এঁচোড়ের এই যে টুকরোগুলো আর আলুগুলোকে হালকা হালকা করে একটু ভেজে নেব। কারণ একটু ভেজে নিয়ে যদি তুমি এটা রান্না করো না, এঁচোড়টাকে রান্না একদম খাসির মাংসের মতন লাগবে খেতে। তো এখানে দেখো, আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু দেখতে ভালো লাগবে এঁচোড়টা, তাই না? সাদা সাদা হয়ে থাকলে ভালো লাগবে দেখতে। তো ওই জন্য আমার ভাজা হয়ে গেছে এদিকে এঁচোড় আর আলু। তো সেই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করব, সাদা তেলে কিন্তু অত টেস্ট হবে না, সর্ষের তেলেই রান্না বেশি ভালো হবে। তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমার কেটে রাখা দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিই। তো এদিকে মশলাটা ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি কি করব, এইবার যে খাসির মাংসটা চর্বিটা আছে সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু মাংসগুলো তো আমার সেদ্ধ করা নেই, যেমন মাংস রান্না করে ঠিক সেইভাবেই কিন্তু মশলার সাথে এটা ভালো করে কষতে হবে, না হলে কিন্তু মাংসটা কাঁচা কাঁচা থাকবে। যেহেতু এখানে আমি মাংস দিয়েছি, তো আমাকে সেইভাবেই করতে হবে। তাই এর মধ্যে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে, ওই জন্য আমি দিয়ে দিলাম। তোমরা পারলে কিন্তু শুকনো লঙ্কা বেটেও দিতে পারো। তো আমার হাত জ্বালা করবে বলে আমি দিলাম না, কিন্তু শুকনো লঙ্কা বেটে করলেও আরও সুন্দর হবে খেতে। তো মশলাটা প্রায় কষা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি এঁচোড় আর আলু, ভেজে রাখা আলু, সেটা আমি দিয়ে দিলাম। আর একদিকে আমি গরম জলটাও বসিয়ে দিয়েছি। তো এঁচোড় রান্না, যেহেতু যে কোনো রান্নায় আমি কিন্তু গরম জলটাই দিই। গরম জলটা দিলে কিন্তু তরকারির স্বাদটা বাড়ে, ঠান্ডা জল দিলে কিন্তু অতটা তরকারির স্বাদ বাড়ে না। তো এইদিকে দেখো, আমি গরম জলটা দিয়ে দিলাম, আর জলটা আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ এগুলো তো সেদ্ধ হতে হবে না। তো ওই জন্য জলটা আমি দিয়ে দিচ্ছি। আর এবারে আমি হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ফুটুক। এবার যতক্ষণ পারে এটা ফুটুক। আর এদিকে দেখো, কালকে তুলে রাখা কুমড়ো ফুল, এটা আমার যা দিয়েছিল, বড় যা। তো ওইটাই আমি আজকে এখন বড়া করব, কারণ আমি কালকে সময় পাইনি। তো আজকে করি, আর কি করব, আজকে কিন্তু এটাই রান্না করব, এই বড়া আর হচ্ছে এঁচোড়ের তরকারি। তো এখানে আমি বেসন নিয়ে নিলাম, একটু নুন,
পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কিন্তু এতে আমি চালের গুঁড়ো অ্যাড করব না, কারণ চালের গুঁড়ো দিলে না শক্ত শক্ত হয়, আর আমার বর বলে কি ওই চালের গুঁড়োর গন্ধ আসছে, আমার ভালো লাগে না খেতে। তো আমি কিছুই দেবো না। তো আমি এরকম পাতলা করেই ভাজবো, দেখবে ওটা খুব মচমচে হবে খেতে আমি যেভাবে ভাজবো। তো এর মধ্যে একটু কালো জিরেও দিয়ে দিয়েছি। ভাজাভুজির মধ্যে একটু কালো জিরে মানে বড়াটার মধ্যে দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে, তো আমি আর একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেবো। আর এদিকে আমি কড়াইতে তেল, আর একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি দেখো বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, আর এদিকে কুমড়ো ফুলগুলো আমি একে একে ভেজে নেব। তো আমার এই কুমড়ো ফুলের বড়া করতে করতে মেয়েও চলে আসলো। মেয়েও আমার এখানে দুটো বড়া নিয়ে চলে গেল। আবার হাজব্যান্ড আসবে, হাজব্যান্ডও দুটো নিয়ে চলে গেল। তো গরম গরম কিন্তু বড়া খেতে বেশি ভালো লাগে। এবার খাওয়ার সময় হয়তো একটু ঠান্ডা হয়ে যাবে বা একটু নেতিয়ে যাবে, মচমচে ভাবটা কম থাকবে, কিন্তু না বন্ধুরা। তারপরে আমি আর কি করব, হোক ওইদিকে বড়াটা হালকা হালকা ভাজা হোক, আর এদিকে দেখো আমার কিন্তু এঁচোড়টা প্রায় রেডি হয়ে গেছে। আমি এর জন্য এবার নামানোর টাইমে একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কেমন এসেছে, আর দেখো ঝোল কতটাই টেনে গেছে, তাই না? ঝোলটা কিন্তু এখন গাঢ় হয়ে গেছে, আর দেখতে কিন্তু একদম ইয়াম্মি হয়েছে না? খেতেও কিন্তু ইয়াম্মি হবে। তোমরা এইভাবে রান্না করলে না থালায় আর ভাত থাকবে না, সব চেটেপুটে খেয়ে নেবে। তো চলো এবার আমি নামিয়ে নিই। আর আমি বরকে বললাম যে তুমি একটু ভাজা মানে কুমড়ো ফুলের বড়াগুলো একটুখানি দেখো, আমি একটু তরকারিটা নামিয়ে নিই, কারণ এটা পুরো রেডি হয়ে গেছে, তুমি একটু এটা দেখো। বললো ঠিক আছে। আমি বলছি এবার রান্না হয়ে গেলে পরে তুমি তাড়াতাড়ি করে স্নান করতে চলে যাবে। আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমিও স্নান করতে চলে যাব, আর ওই বড়াটা নামিয়ে ও যাবে স্নান করতে। এইবার কি হবে চলো, আর কি, চলে এসো সবাই, তোমরা এঁচোড় খাবে বলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, চলে এসো খেয়ে নাও। তো শুভ দুপুর, সবার ভালো কাটুক। তো চলো, টাটা।